লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজোন বুকস। যে পরীক্ষাটা নিশ্চিতভাবে সুরক্ষিত করতে বা পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম যেটা 10টার সময়, অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এবং সেটা কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা আর দিতে পারবেন না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে। অর্থাৎ একটি পরীক্ষা কেন্দ্রে যদি মোট 500 পরীক্ষার্থী থাকেন, 500টি পেন সেখানে পাঠানো আছে। সেদিক থেকে পরীক্ষার্থীর অসুবিধার কোনো কারণ ঘটবে না। তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার থাকবে, তাতে কি থাকবে সেটা আমি আলোচনা করছি না। পরীক্ষার ওই কেন্দ্রের যিনি মানে অবজারভার বলুন কি আমাদের যিনি পরীক্ষা কেন্দ্রের যে চার্জে যিনি থাকবেন কর্তা, সে প্রিন্সিপাল হতে পারেন, হেডমাস্টার হেডমিস্ট্রেস হতে পারেন, তার তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবার প্রয়োজন হতে পারে না, সেটা নিয়ে যাওয়া যাবে না, ওটা ওই ক্লোকরুমে রেখে যেতে হবে। আধিকারিক বলবো না, সাধারণভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপকরাই অবজারভার হয়েছেন, এর বাইরেও কেউ হতে পারেন, তবে সাধারণভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই অবজারভার হয়েছেন। সাধারণভাবে তিনি কাউকে ডিউটি দিতেও পারেন, যে আমি সেদিন কোনো কারণে পারবো না, কোনো প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক হয়তো অসুস্থ, ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই কেউ। একদম একদম একদম। কারণ আমি 11টার মধ্যে ঢুকছি বা 11:30টায় ঢুকছি, আর হয়তো 2টো পর্যন্ত থাকছি বা 1:15 অবধি থাকছি, এই সময়টা আমার সময় কাটাতে চাইবেন। তা এরকম যদি বন্দোবস্ত না করতে পারেন তাহলে আমার কাছে মানে আমাদের কাছে অর্থাৎ কমিশনের কাছে তিনি আসবেন, আঞ্চলিক কমিশনের কাছে। ভেন্যু আঞ্চলিক কমিশন তার জন্য একজন যিনি যোগ্য তার বন্দোবস্ত করে দেবে। অর্থাৎ যোগ্যতার এখানে মাপকাঠি হচ্ছে, যদি নবম দশমের পরীক্ষা হয় যার ন্যূনতম যোগ্যতা মান হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া, গ্র্যাজুয়েট নন এমন কেউ, অর্থাৎ প্রথম বর্ষে পড়তে পারেন, সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছেন বা দেবেন, একাদশ শ্রেণীতে পড়েন, এরকম হতে পারেন, তিনি স্ক্রাইব হওয়ার যোগ্য, এরকম একজনের বন্দোবস্ত করা হয়েছে। এবারে কেউ যদি সেটা অনুমতি চেয়ে থাকেন যে আমি বন্দোবস্ত করতে পারিনি,